বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে দুই দেশের মানুষের বুকে এক অন্যরকম আবেগ আর উত্তেজনা কাজ করবে। একবার চিন্তা করে দেখুন, যদি কোনো কারণে আমাদের প্রতিবেশী দুই দেশ ভারত আর বাংলাদেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কি হবে? খাতা কলমের হিসাব আর সংখ্যা বিচারে কে এগিয়ে থাকবে আর যুদ্ধের ময়দানে বা আসলে কি ঘটবে? ইন্টারনেট ঘাঁটলে আপনারা হয়তো অনেক বড় বড় পরিসংখ্যা দেখতে পাবেন, কিন্তু আজ আমি আপনাদের খাতা কলমের হিসাবের বাইরে এমন কিছু চরম সত্যি কথা জানাবো যা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। অনেক সমস্যা পেরিয়ে দুই দেশের সম্পর্ক আজ যে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে এই প্রশ্নটা মনে আসা খুবই স্বাভাবিক। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে এমন একটা সমীকরণ রয়েছে যা একজন বাঙালি হিসাবে আপনার বুক গর্বে ভরে দেবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আসুন আমরা দুই দেশের খাতা কলমের সামরিক সংখ্যার একটা তুলনা করে দেখি। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বা আন্তর্জাতিক সমীকরণের শক্তি হিসাব অনুযায়ী ভারতের সেনাবাহিনীর সংখ্যা অনেক বড়। ভারতের কাছে সক্রিয় সৈন্য রয়েছে প্রায় 14,50,000, আর রিজার্ভ বা অতিরিক্ত সেনা রয়েছে আরও 11 লক্ষের মতন। অন্যদিকে বাংলাদেশের সক্রিয় সৈন্য রয়েছে 1,70,000 থেকে 2 লক্ষের কাছাকাছি, এবং রিজার্ভের সেনা রয়েছে আরও কয়েক লক্ষ। স্থলবাহিনীর শক্তির দিকে তাকালে ভারতের কাছে রয়েছে প্রায় 4,600টির মতন মেন ব্যাটেল ট্যাঙ্ক এবং 8,500-র বেশি সাজোয়া যান। অন্যদিকে বাংলাদেশের ট্যাঙ্কের সংখ্যা প্রায় 300 থেকে 400টি এবং সাজোয়া যান রয়েছে 3,000টির কাছাকাছি। এবার চলুন আকাশপথের দিকে তাকানো যাক। এয়ারফোর্স বা বিমান বাহিনীর দিক থেকে ভারতের কাছে প্রায় 2,200-র বেশি যুদ্ধ বিমান রয়েছে, যার মধ্যে সুখোই 30 MKI, রাফায়েল এবং মিরাজের মতন ভয়ঙ্কর সমস্ত ফাইটার জেট রয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনীতে রয়েছে প্রায় 200টির মতন এয়ারক্রাফট, যার মধ্যে MiG-29 এবং F-7-এর মতন শক্তিশালী ফাইটার জেট আকাশের পাহারায় নিয়োজিত থাকে। সমুদ্রপথের কথা বলতে গেলে ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধবাহক জাহাজ, 12টি ডেস্ট্রয়ার এবং অনেকগুলো সাবমেরিন। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকলেও রয়েছে অত্যাধুনিক ফ্রিগেট, করভেট এবং চীন থেকে আনা শক্তিশালী সাবমেরিন, যা বঙ্গোপসাগরে একটা বিরাট প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। বন্ধুরা, সংখ্যার এই বিশাল হিসাব দেখে হয়তো অনেকেই ভাবছেন যুদ্ধে হয়তো তাহলে ভারতের জয় নিশ্চিত। কিন্তু থামুন, যুদ্ধের ময়দান আর খাতা কলমের হিসাব কিন্তু একটা জিনিস নয়। এবার শুনুন সেই আসল জাদুকরী আর রোমাঞ্চকর সত্য ঘটনাটা, যা বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি গর্বিত করবে। ইতিহাস সাক্ষী আছে, বাঙালি জাতিকে দুনিয়ার কোনো শক্তি কখনো সংখ্যার ভর দিকে থামাতে